নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। বাবা বেশ সুস্থ। তো আজকে সকাল থেকেই দিনটা বেশ পরিষ্কার, কুয়াশা কম পড়ছে, হালকা বাতাস আছে, রোদ উঠছে, দিনটা বেশ আরামদায়ক। তো বাবা গল্প করতেছে, সকালে খাওয়া দাওয়া করাইছি, আবার মাঝখানে একটু সিংজুরি গেছিলাম কাজে, তো ঘুরে আসছি। ভাবছি এখন বাড়ির কাজগুলো আস্তে আস্তে গুছাই, আর আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আমরা কী কী করি। সমস্ত গাছটা একবারে বট গাছের মতো ছড়িয়ে গেছে, এতটুকু জায়গা করে একটা গাছ হয়েছে। এইটুকু জায়গা আছে রসুন বুনছি অল্প করেই, এটা আবার অল্প কিছু সার দিয়ে দিয়েছিলাম, একটু কুচিয়ে দিতে হবে আর কি, মাটি হালকা করে দিতে হবে। হালকা কিছু ঘাসও আসছে, এগুলো বেছে দিতে হবে। গত বছর রসুন ভালো হয়েছিল, এই বছরও মোটামুটি ভালোই দেখা যায়, ভালোই হওয়ার কথা। মাটিটা হালকা করে দিলে রসুনের গলাটা তাড়াতাড়ি বড় হবে। কত যে পাতা, তো আমি আস্তে আস্তে কাজগুলো করি, অল্প জায়গা, সময় বেশি লাগবে না। ডাটাগুলো এখন একটু হয়ে গেছে, তাই না? শক্ত শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই বলছি নেন। আপনি আর বেশি নেন, এগুলোটা কি হবো? আপনার যেটা লাগে নিয়ে নেন, আমরা হয়তো আর খাওয়াই হবো না। বড় বড় যেগুলো আছে না, মোটা মোটা, উঠে নেন। আর এগুলো আমরা খাইছি কয়দিন, এখন আর অন্যান্য সবজি আছে ওগুলো খাইতেছি। আপনি নেন, আপনার যেটা লাগে। না, সেরকম শক্ত হয় না, নরমাল মানে। ওই লাউটা বেশ বড় হয়েছে, করা দোস্ত তো অনেক। এই লাউটা কালকে দেখি বাজারে নিয়ে যাব। এদিকেও অনেকগুলো কলা বেরোয়েছে, আশা করি এগুলো টিকবে। উপরের দিকেও আছে, ওদিকে আছে। কালকে নিয়ে যাব, দেখি কিছু বেগুন যদি নেওয়া যায়, আবার 2-3 কেজি বেগুন যদি উঠানো যায়, আজকে বিকেল উঠে রাখবো, কালকে নিয়ে যাব বাজারে। তো এই লাউটা সুন্দর হয়েছে। বেগুন প্রচুর, বেগুন নিচের বেগুন তো হাতে দিই না।
নিচে বেগুন হাতে দিলে ইয়ে রাখো দাদু রাখো বিরক্ত তো করবো পোলাপানে ওখানে একটু হই হল্লা করে দৌড়াদৌড়ি করা পারতো মানুষ নেই একই অবস্থা গাঁয়ে মানুষ থাকো না সব যেমন জায়গা এক সময় দেখবা যে গায়ে ভরপুর মানুষ হয়েছে একবার খালি হবো আবার ভরবো আর বলবো কোন থেকে কারণ যারা থাকার তারাই যাবেন যারা সারা জীবন থাকছে জায়গায় তারাই যাবেন শহর দূরে দিকে একটা সমস্যা যাতায়াত ব্যবস্থা দাদু এই গ্রামে মানুষ জায়গা হয়নি আমরা ইয়া করবে উবাইতে আমাকে বাড়িতে কি মারি কত কিছু আনন্দ কত কিছু নৌকা ভেঙে নিয়ে আসছে নাকি হ্যাঁ নৌকা তো এগুলো যে কাঠ 2 বছর বেশি চালানো যায় না লাভ নেই লস কি ওইটুক কাই যে পাইলো নৌকা কিনে কি লাভ নৌকা কিনে গেলাম যাতায়াত করবো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে মানে নেবেন খালি দিয়ে বলে চালা যাবে না নষ্ট হবে প্লাস্টিকের নৌকা পাওয়া গেলে প্লাস্টিক নৌকা পাওয়া যায় তো আরে বের করছি বুঝিয়ে কিনছি হ্যাঁ প্লাস্টিক নৌকা আমি দেখছি তো সামনে বারে ভাবছি প্লাস্টিকের নৌকা কিনবো সালাম আছে না 2 লাখ টাকা কিনছি ওটা নষ্ট হয় না ওটা সব প্লাস্টিক ওটা হলো জলে পুষবো না কিন্তু একটা সমস্যা ওটা হলো পাতলা ঢুলে বেশি ডুলুক তারপরে ওটাই ভালো লাগে ওটা তো নষ্ট হবে না নষ্ট হবে না। এগুলো তোলাইবো না তলাইবো না উল্টাইলেও তলাইবো না ওই বেশি হয় না বাড়ি থেকে মারি মায়া যেমন এই যে এই পাশে যাই বোনা হোক না কে খুব সুন্দর ধরে রোদ থাকে তো সবসময় পেঁয়াজ না পারে নষ্ট করে হবে ওইটা পাড়াই দিতে হয় পাড়াইলে না বড় পেঁয়াজ গাছ মরে গেছে না আঙ্কেল কি বলবো এখন হলো গাছ মরবো খালি পেঁয়াজ বড় এখন বাবা লাভের কতটি করা হয়েছে এবছর ওয়েদারের জন্য লাল করাগুলো নষ্ট হয়ে গেছে এটা না লাউ গাছ হ্যাঁ কালকে দিল না প্রতিদিন দেখলাম অনেকগুলো না লাউ বিক্রি করছে আবার এই যে এখানে যে করা আছে এই যে অনেকগুলা অনেক করাইছে গাছ না অনেক বড় বড় ফুলকপি আসতেছে জাত ভালো হয়েছে বুঝা যাবে সুতরাং বাড়ি দেখলে বুঝবো না ছোট থাকতে ফুলে হয়ে পড়ছে নষ্ট হয়ে গেছে কিরাই ধরে নেই কিরাই ধরতেছে কেবল খালি লাউ তো একটা আছে কাকা এটা কিনি হ্যাঁ এটাই নে এক লাউ আপনি খাইতে না বলে আমার সবজি আছে মেলা বড় আছে অনেক কাটবা তুমি কাটবা তুমি কাটা সুন্দর আছে হ্যাঁ কচি কচি লাউ। যে উপরে হুমি হয় না পরে নেই এখন যেটাই যাই লাগায় হয় কারোর বাড়িতে সবজির অভাব নেই সবার বাড়িতে সবজি আছে সবজি কে সবজি কিনবো সবজি কিনে মানুষ দাম এমন বাড়াবার চাল মানুষ অসুস্থ হয়ে চাল হ্যাঁ এই জন্যই তো বোনা সবাই লাগাইছে যে নিজেদের যেন কিনতে না হয় হ্যাঁ এটা সবাই করছে যে আমি খেয়ে জানি বাস হ্যাঁ নিজেদের যেন কিনতে না হয় তারপরে বিক্রি করছে হলো পরের কথা মূলা কিনছি 60 টাকা কেজি 10 টাকা কেজি না বাড়িতে একটা লাউ 80 টাকা 90 টাকা 100 টাকা 100 টাকা গেছে হ্যাঁ পরে লাস্টের দিকে হেনে লাউ হানে ফেকা ফেকি করবাছি এই 20 টাকা 20 টাকা 10 টাকা মেকে মেকে করছে আমরা আসমানছি ফুলকপি মানুষ পারে পারে নষ্ট করে না কৃষক ফুলকপি এত দাম কমে গেছে ফুলকপি কমেছে ঢাকায় 20 টাকা 20 টাকা 20 টাকা দেখে রাখছে মানে ও ক্যারেম খরচ উঠাই মুশকিল সুন্দর ঘান লাই লাইয়ের তো গন্ধ অন্যরকম তাহলে ফুলকপি এগুলো জাত ভালো না আর এটা জাত ভালো বুঝাল যা আমাকে বাবার গুলো তো হয়ে গেছে নষ্ট হয়েছে এটা ভালো হইবে ফুলে গেছে এটা যে আর একটু বড় হবে এটা বড়তে সময় নেই অনেক আছে তো দাঁত আছে দেখা হ্যাঁ ডাটা এটা বিছন রাখতে পারবেন তাই না বিছন রাখি না যে আজকে দিয়ে দিলাম একজন আবার যাইলে দাদাকে দেই নিজেরা খাই চাষি নিয়ে যায় মানে সবজি কোনটা দিয়ে কোনটা খাবো মনে করো যে মূলা আছে লাউ সিম বেগুন মানুষ মাত্র 2 জন হ্যাঁ বেশি তো রান্দার হ্যাঁ খাবো কেন
বিক্রি করবার গেলে তো দাম একবারে দাম পাওয়া যায় হ্যাঁ গ্রামে বিক্রি করে লাভ নেই কোনো আশেপাশে যদি শহর থাকে মাঝে মাঝে লাউ যখন একটু বেশি হয়ে যায় তখন বিক্রি করি শহর গেসা হইলে হ্যাঁ তাহলে ঠিক আছে না এই যে মনে হয় কপি যখন একসাথে লাগবে কি করবো এবার ভাবছে যে ড্রাই করে রাখবো সাইজটা একই হ্যাঁ ভাবছে যে শুকিয়ে রাখা যায় শুকিয়ে রাখবো রোদ্রে শুকিয়ে তারপরে রেখে দেন পরে জলে ওটা কি করা লাগে সিদ্ধ করা লাগে সিদ্ধ করে তারপরে শুকান লাগে সিদ্ধ করে কি জানি বোঝানো না আমি জানি না তো আমি দেখছি বাঁধাকপি রাখছি ইউটিউবে দেখেন প্রসেস করার আচ্ছা ওটাই দেখবো আর কি প্রসেস করে ইউটিউবে তো দেয় সিদ্ধ করে ডিপ ফ্রিজে করে ডিপে রাখতে তাহলে একটা কপি যদি ওই 5 টাকা 10 টাকা বিক্রি করা লাগে 10 টাকা তো বড় বড় কপি আমি নিজেই কিনে নিয়ে আসি এখন কবি বেশি কোনো লাভ নেই হ্যাঁ দেখে দেরি উল্টে করে রাখেন। দেরি হইব। এগুলো ধরতে দেরি হবে। তবে এটা যখন মনে হয় বড় হইব আপনারটা আমার মনে হয় তখন দাম হইব আবার। হইতে পারে একটু বাড়বো ঠিক আছে সিজন ইয়ে হবো। এখন কফির সিজন তো গেল এখন তাই না একটা একশোস গেল এখন আবার আর খাইলাম একটু আগে পেট ভরা দর্শকদের আপনার কোনো সমস্যা নাই না আচ্ছা মোটামুটি ভালো। সমস্যা নেই আবার খাওয়া যাবে না ঠান্ডা থেকে দিলে গরম লাগে ঠান্ডা না ডায়াবেটিস হলে তো সাহায্য করে সাহায্য করে সাথে আমার সবই আছে মোটামুটি। ভগবান আমাদের অতিথিদের ভালোই রাখতেছে জয় শ্রীকৃষ্ণ। ও না রোগ বাজে হাঙ্কর মানুষের 50 পার হয়ে গেলে অসুখ না হলে আরো 50 পরে তো মরা চিন্তা হবে না এমনকার মানুষের তো যায় 60 বছরই হ্যাঁ 60 বছর যায় না কেউ 60 আগে এসে আমাকে তো কোনো জানি না আমার কুস্তি দেখাই আছে কষ্ট দেখে সত্যি না 68 বছর আমার আমি মা লিপি এক জায়গা দিয়ে লিপির মানে 71 আমার 68 মার ওরকম বাবা খালি 100 বছর কাছে দিয়ে গেছে বাবা। তোমার বাবা 100 বছর না হয় নাই আয়ু আছে কুস্তিতে লেখা আছে 100 বছর 150 বছর বাঁচবে কষ্ট দেখে সত্যি না অভিযোগ সত্যি দেখেন আর তো ওটাই বিশ্বাস করে আমি 100 বছর বাবা সুস্থ আছে অনেক ভালো অনেক নিয়ম টিয়ম পালন করে একটা বিস্কুট বেশি খাবো না একটা বিস্কুট খায় না অর্ধেক করে না এক কলা একসাথে খায় না এক বিস্কুট খাবো না এক ডিম খায় না একসাথে সব একবারে মেটে বড় মাছ দিয়ে খাই দিই পুরো করে হাট পো সকালবেলা উঠে 2 বেলা 20 টা এলো আছে মানে হ্যাঁ একদিনেও অনিয়ম করবো না এই জন্য তো ভালো আছে ওই বয়স পর্যন্ত তুমি যে আটা পারবা পারবে না আমি তো আমি আর পুরাই আনি না পরিশ্রম করাটা সবচেয়ে ভালো পরিশ্রমের কাজ নেই সে বাগুইয়া সাথে পাগল 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 করছে পাগল আসে তো না বর্ধমানে হ্যাঁ না বর্ধমান পাগলা নাই নেই মারা গেছে বউ মারা গেছে ওই যে ইয়ে করতে সবুজ কেউ তো নেই গেলে আসে গেলে ছেলে বউ একটা আর নাতি রয়েছে ওই তো পাগল আর আমি আমরা সমবয়সী মারা গেছে অনেক জিনিস তবে হেরাও বাঁচছে হেরাও ভালো বাঁচছে তোমার দিদি পর করে ওই তো আমাদের বর্তমান হয়েছে না পাগল আর আমি একসাথে আমরা খেতাম বাড়ি কি বিক্রি হয়ে গেছে কেন ওরা কেডা নিবো বাড়ি লোক আছে লুকের অভাব নেই থাকবো না বড় মানুষ নিয়ে থাকবো কেউ কাজ করবো তারা আর কি করবো তাগো ব্যাপার এই যে একজন তো নিছিল কত কিছু না করলো লাস্টে ছেড়ে দেন নাকি রাস্তাঘাট নেই সমস্যা এটা রাস্তার সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা রাস্তার সমস্যা আমাদের হবে না চেষ্টা তো করতেছি হইব না সমস্যা হবে হবে রাস্তা আমার মশা না প্রতিদিনই রাস্তা নেই একদিন আগে একবার রাস্তা হবে সব জায়গায় কারণ হলো সব শহরের রাস্তাগুলো যদি হয়ে যায় তখন কি করবো তখন তো এই গ্রামের রাস্তাগুলো দেখবো কাজ তো থাকে না সরকারের সরকারের কামই তো রাস্তা পাবে
রাস্তা যত হবে উন্নয়ন তত বেশি হবে। একটা জায়গার উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা। যত ছোট থাকবে এই যে যদি এমনি রাস্তা থাকতো তাহলে আপনি ইগুলো সবজিগুলো কিন্তু আপনি অনায়াসে বিক্রি করতে পারতেন। দাম বেশি বলে দিত। বিক্রি করতে পারতাম মানে সবজি আমরা বেশি করে বেশি করে চাষ করতেন, যেটা বেশি ওই সব দাম বেশি। একটু একটা বেশি হলো আর একটা গ্রামে কম পড়তো, ওদের নিশ্চিন্তায় ঘুমাই। এটা আবার কোন সড়ক হয়েছে রাস্তা? ওটা যে নিউজের সড়ক ওদের সড়ক গেছে। চৌত্তরের ভিতর দিয়ে একেবারে এই নিউজের আসছিলাম বাড়িতে একটু ঘোরার জন্য, তো একটা লাউ নিয়ে গেলাম। ঠিক আছে, গাছের লাউ। চাইলে এটা হলো ফ্রেশ জিনিস পাওয়া যায়, সবসময় সবজি থাকে কিছু না কিছু। সারা বছর বাড়িটাও খুব ভালো, মানে বসে থাকতে ভালো লাগে, আড্ডা মারার জন্য। মানে পাখির ডাকের তো অভাবই নেই, পাখি গাছপালা। সন্ধ্যাবেলায় মাথা ধরে ফেলায়। খালি একটাই সমস্যা, মানুষ নেই, কথা বলে মানুষও থাকে না, থাকে না আপনার জায়গা। আচ্ছা, আবার এসো, ঠিক আছে। ঢাকা যাবো, ভালো লাগলো। রান্না করবো, সিম ভাজি করছি, এখন নিরামিষ কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিই। এখানে আছে কফি, মূলা আছে আর বেগুন আছে, আর সিম ভাজি হয়ে গেছে। এখানগুলো কিছু মাসকালের ডাল দিয়ে দেবো। এখানে কিছু জিরা বাটা আছে, এটা দিয়ে দিলাম, অল্প জিরা বাটা, কারণ ঝোল শুকালে নামে দেবো। তরকারি হয়ে গেছে, আজকে নিরামিষ তরকারি। তারা আসছিল সুমিতার সুজন, হ্যাঁ, অনেক সময় গল্প করলো, বেড়াতে গেলে ওরা বাড়িতে আসলাম না, আমাদের এখানে প্রোগ্রাম দেয় আর কি, বাবার সাথে দেখা দেখা করে যায়, গল্প টল্প করে। আজকে বোধহয় চলে যাবে ওরা বিকালের দিকে। তো তাকে রান্না করে নিয়েছি খুব তাড়াহুড়া করে, সিম ভাজি আর হচ্ছে একটা সবজি তরকারি, বিভিন্ন রকম সবজি, ফুলকপি, মূলা, তারপরে আছে বেগুন। ভাজি তো ভালো লাগলে। আজকে তো প্রথম খেতেছি সিম ভাজি। এই 2-3 দিন পরে খাওয়া যাবে। বিভিন্ন সবজি দিয়ে তরকারি রান্না, তো তরকারি খেতে বেশ ভালো লাগে, মাছের তরকারির সাথে খারাপ লাগতেছে না। আর নিরামিষ তরকারি 5 ফোড়নের সঙ্গে রান্না করলে আলাদা একটা সেন্ট আসে। দুপুরে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নেন,
আমাদের তো আছে নিরামিষ। এখন আবার কাজে বেরোইছি, আস্তে আস্তে তো আবার নিজেকে একটু কর্মব্যস্ত রাখতে হয়। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।